الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين والطاهرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر صدق الله ওয়াসাদাক রাসূলুল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে দিনী ভাই বোনগণ যে যেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শরীয়তের মাসআলা, কোরআন সুন্নাহর আলোকে আলোচনার নিয়মিত আয়োজন অনলাইন দাওয়াতে খায়রে সংযুক্ত হচ্ছেন, প্রত্যেককে জানাই সুন্দর শান্তিময় ইসলামী অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বর্ষ ঘুরে আবার সমাগত হচ্ছে দরুদ ও সালামের মাস, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর মাস, মাহে রবিউল আউয়াল। ঋতুরাজ বসন্তের এ মাস বিশ্ব মুসলিমের হৃদয়কে গভীর অনুভূতিতে নাড়া দিতে আবারও উপস্থিত হয়েছে। এ মাসে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সর্বত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উদযাপনের সাড়া পড়ে যায়। এ কথাও বলা বাহুল্য যে এ মাসের আয়োজিত মিলাদ মাহফিল, আলোচনা, জশ্নে জুলুস ইত্যাদিতে শরীক হওয়া অতীব পুণ্যময় এবং উভয় জগতের উন্নতি, বরকত ও সাফল্য লাভের মাধ্যম হিসেবে পরিগণিত। এ মাস হচ্ছে গুনাহগার বান্দাদের আত্মসংশোধনের মাস, পাপাচার অন্যায় হতে তাওবা করার প্রকৃত সময়। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা নিয়ে এ মাসে যেসব মুসলমান দোয়া করবেন, খোদার অনুগ্রহে তাদের দোয়া কবুল হওয়ার এবং সৌভাগ্য নসিব হওয়ার পূর্ণ আশা রয়েছে। অধিকন্তু এ মাসে আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং বরকত সারা জাহানে বর্ষিত হয় বিধায় দিন ও দুনিয়া উভয় জাহানের কামিয়াবি হাসিলের মাস হিসেবে এ মাসকে যথাযোগ্য মর্যাদা এবং সমাদর করে গুরুত্ব দেওয়া অপরিহার্য। আমাদের আজকের বিষয় রবিউল আউয়াল মাসের ইবাদত। দাওয়াত খায়রের নিয়ম অনুসারে সর্বপ্রথম ফাজাইলে কোরআন পর্ব শুরু করছি। তারবিয়াতুন নিসাবের 37তম সংস্করণের 499 নম্বর পৃষ্ঠায় ফাজাইলে কোরআন অনুচ্ছেদে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা শিরোনামে আবু দাউদ শরীফের সূত্রে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহ, নিশ্চয় তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না, বিশাইইন আফদালা, ওই জিনিস অপেক্ষা শ্রেষ্ঠতর আর কোন জিনিস সহকারে, মিম্মা খারাজা মিনহু, যা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, ইয়ানি আল কোরআন, অর্থাৎ কোরআন মজিদ। আলোচ্য হাদিস শরীফ দ্বারা বোঝা গেল যে আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠতম মাধ্যম হলো কোরআন মজিদ। তাই এবার আসুন আজকের প্রোগ্রামে কোরআনের তাফসীর পর্বে আমাদের আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য রেখে সূরা ফাজরের 1 নং আয়াত তেলাওয়াত করা হয়েছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল ফাজর, ওই ভোরবেলার শপথ। তাফসীরে নুরুল ইরফান প্রণেতা বলেন, ফজরের শপথের অনেক তাফসীর রয়েছে, তার মধ্যে একটি তাফসীর হলো আল্লাহ তাআলা শপথ করেছেন হুজুরের ভেলাদত শরীফের দিনের ভোরবেলার, যাতে নবুয়তের আকাশের উপর মক্কার সূর্য চমকিত হয়েছে, যার বরকতে কুফরের রাত অতিবাহিত হয়েছে, ঈমানের দিন উদিত হয়েছে। বোঝা গেল যে যে সময়ের সাথে আল্লাহর মকবুল বান্দাদের সম্পর্ক হয়ে যায় ওই সময় অতীব মর্যাদাবান। এ কারণে আল্লাহ তাআলা ওই সময়ের শপথ করেছেন। সম্মানিত সুফিয়া ইকরামগণ বলেন, মানুষের অলসতা হচ্ছে রাত, যা খোদ নিজের নফসে আম্মারার আসল অবস্থা, আর আল্লাহর দিকে মনোনিবেশন করা হচ্ছে দিন, যা মদিনার সূর্যের কৃপা দৃষ্টিতে হয়। এবার আসুন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করণীয় আমল সম্পর্কে দারসে হাদিস পর্ব থেকে জেনে নেই। আমাদের আজকের হাদিস শরীফটির রেফারেন্স হচ্ছে মিশকাতুল মাসাবিহ, কিতাবুস সোম, বাবু সিয়ামি তাতাওয়ুই এর প্রথম পরিচ্ছেদের 10 নম্বর হাদিস, পুরো মিশকাত শরীফের 2045 নম্বর হাদিস সহিহ হাদিস, আর মিরআতুল মানাজির 1945 নম্বর হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আন সাওমিল ইতনাইন, সোমবারের রোজা সম্পর্কে। ফাকালা, তদুত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া,
ওই দিনে আমি আগমন করেছি, ওই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। এই হাদিস শরীফের ব্যাখ্যায় মিরআতুল মানাজিহ ফি শারহে মিশকাতুল মাসাবি প্রণেতা বলেন, সোমবার দুনিয়া দুটির নিয়ামত লাভ করেছে। এক হচ্ছে নবীর শুভাগমন, দুই হচ্ছে কোরআন অবতরণের সূচনা। কারণ হেরা পর্বতের গুহায় প্রথম ওহী সূরা আলাকের প্রথম 5 আয়াত সোমবারেই এসেছে। ওই দিন রোজা রাখা অতীব উত্তম। সময় ও স্থান উভয়ই ঘটনাবলীর কারণে উত্তম হয়ে যায়। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে সোমবার জুমার দিনের চেয়েও উত্তম। তার প্রমাণ হচ্ছে এই হাদিস শরীফ। এই হাদিস শরীফের ব্যাখ্যায় মিরআতুল মানাজিহ ফি শারহে মিশকাতুল মাসাবি প্রণেতা আরো বলেন, এ থেকে কয়েকটা মাসআলা প্রতীয়মান হয়। এক, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর শুভ জন্ম আল্লাহ তাআলার বড় নেয়ামত। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা সেটাকে নেয়ামতগুলোর মধ্যে গণ্য করেছেন। মহান আল্লাহ শুধু এই নিয়ামতের জন্যই সূরা আলে ইমরানের 164 নং আয়াতে খোঁটা প্রদান করেছেন। 2 নাম্বার হলো গুরুত্বপূর্ণ ঘটনাবলী স্মরণ করা সুন্নাত দ্বারা প্রমাণিত। 3 নাম্বার, স্মরণ করার সময় খেলাধুলা না থাকা চাই, বরং ইবাদতে থাকবে। 4 নাম্বার হচ্ছে এই হাদিসে মিলাদ শরীফ, ঈদ মেরাজ এবং উরস ইত্যাদি উদযাপনের সপক্ষে প্রমাণ পাওয়া যায়। এবার আসুন রবিউল আউয়াল মাসের ইবাদত সম্পর্কে আমাদের দাওয়াতে খায়ের প্রোগ্রামের দরসে মাসাইল ওয়া ফাজাইল পর্বে কিতাবুল আওরাত নামক কিতাবের সূত্রে তারবিয়তি নিসাবের 37 নং সংস্করণের 362 নং পৃষ্ঠার মধ্যে ইসলামী অনুষ্ঠানমালা অনুচ্ছেদে মাহে রবিউল আউয়ালের ইবাদত শিরোনামে এসেছে, যখনই রবিউল আউয়াল মাসের চাঁদ দৃষ্টিগোচর হয় ওই রাত্রে 16 রাকাত নফল নামাজ রয়েছে। এই নামাজের নিয়ম হচ্ছে 2 রাকাতের নিয়ত সহকারে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠান্তে সূরা ইখলাস 3 বার। নামাজ থেকে অবসর হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া বারিক ওয়া সাল্লিম দরুদ শরীফটি 1000 বার পাঠ করবে। এই নামাজের খুবই ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা চাইলে এই নামাজ আদায়কারী এবং দরুদ শরীফের পাঠককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সাক্ষাৎ দ্বারা সৌভাগ্যমণ্ডিত করবেন। তবে খেয়াল রাখতে হবে যেন ওযু সহকারে শয়ন করে। মাসিক তর্জমানের 1242 হিজরি সনের রবিউল আউয়াল সংখ্যার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে, রবিউল আউয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পর মাগরিব ও আওয়াবিন নামাজের আদায়ের পর 2 রাকাত নফল নামাজ পড়া যায়। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করে সালাম ফেরানোর পর 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই দরুদ শরীফটি পাঠ করে মোনাজাত করলে ইনশাআল্লাহ নেক হাজত পূর্ণ হবে। জাওয়াহিরে গায়বী নামক কিতাবের সূত্রে তারবিয়তি নিসাবের 37তম সংস্করণের 362 নং পৃষ্ঠায় ইসলামী অনুষ্ঠানমালা অনুচ্ছেদে মাহে রবিউল আউয়ালের ইবাদত শিরোনামে এসেছে, এ মাসের 12 দিন পর্যন্ত 20 রাকাত নফল নামাজ রয়েছে। এই নামাজের নিয়ম হলো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 21 বার সূরা ইখলাস শরীফ, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর রূহে আকদাসে এই নামাজের হাদিয়া প্রেরণ করবে। কেননা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন হযরত, তবে তাবেঈন এই হাদিয়া পেশ করতেন। 12 দিনের মধ্যে কোনো দিন সম্ভব না হলে অন্য দিন আদায় করা যাবে, তবে 12 দিনের মধ্যে এ নিয়মে অত্যন্ত ফলদায়ক। এর হাদিয়া অবশ্যই রূহে আকদাসে পাঠাতে যেন ভুল না হয়। এ নামাজ আদায়কারীকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা স্বপ্ন যোগে জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন। বলা বাহুল্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামাকে দেখা এবং জান্নাতের সুসংবাদ পাওয়া নিঃসন্দেহে বাস্তব সত্য। তারবিয়তি নিসাবের 37তম সংস্করণের 511 নং পৃষ্ঠায় ফাজাইলে দরুদ শরীফ অনুচ্ছেদে কতিপয় ঘটনার আলোকে দরুদ শরীফের 2 নং গুরুত্ব এবং তাৎপর্য শিরোনামে এসেছে, একদিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ করলেন, তুমি কি ইচ্ছে করো যে তোমার জিহ্বার সাথে
তোমার কথার যে সম্পর্ক, তোমার অন্তরের সাথে, তোমার শরীরের যে সম্পর্ক, তোমার দৃষ্টির সাথে তোমার চোখের যে নিবিড় সম্পর্ক রয়েছে, তার চেয়েও অধিক নিকটবর্তী আমি হই। তোমার বিপদে আপদে আমি তোমার অধিকও নিকটবর্তী থাকি। উত্তরে তিনি বললেন, হ্যাঁ বারে ইলাহি, আমি চাই। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর উপর অসংখ্য দরুদ শরীফ প্রেরণ করো, যাতে তুমি এই সৌভাগ্য ও নৈকট্য অর্জন করতে পারো। কিতাবুল মাশায়েখ নামক কিতাবের সূত্রে তারবিয়াতুন নিসাবের 37তম সংস্করণের 363 নং পৃষ্ঠায় ইসলামী অনুষ্ঠানমালা অনুচ্ছেদে মাহে রবিউল আউয়ালের ইবাদত অধ্যায়ে দরুদ শরীফের ওয়াজিফা শিরোনামে এসছে, মাহে রবিউল আউয়াল শরীফের সবচেয়ে বড় ওয়াজিফা হচ্ছে দৈনিক নিয়মিত দরুদ শরীফ পাঠ করা। এই মাসে যত বেশি দরুদ শরীফ পাঠের চেষ্টা করবে ততই উত্তম। যখনই রবিউল আউয়াল শরীফের নবচন্দ্র দৃষ্টিগোচর হবে, সে রাত থেকে গোটা মাস ইশারের নামাজের পর যে ব্যক্তি 1025 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দরুদ ইব্রাহিম পাঠ করবে, এতে করে ওই ব্যক্তি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সাক্ষাৎ স্বপ্ন যোগে নসিব হবে। তারবিয়াতুন নিসাবের 37তম সংস্করণের 363 নং পৃষ্ঠায় ইসলামী অনুষ্ঠানমালা অনুচ্ছেদে মাহে রবিউল আউয়ালের ইবাদত শিরোনামে এসেছে, একজন বুজুর্গ ব্যক্তি বলেছেন, যে ব্যক্তি একনিষ্ঠতার সঙ্গে রবিউল আউয়াল মাসে 1,25,000 বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ দরুদ শরীফটি পাঠ করবে, ওই ব্যক্তি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর জিয়ারতে ধন্য হবেন এবং আখিরাতে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর সুপারিশ লাভে ধন্য হবেন। মাসিক তর্জমান 1442 হিজরি সনের রবিউল আউয়াল সংখ্যার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে, রবিউল আউয়াল মাসের তৃতীয় এবং চতুর্থ সন্ধ্যায় মাগরিব ও আওয়াবিনের নামাজ আদায় করার পর 4 রাকাত নফল নামাজ আদায় করা যায়। প্রতি রাকাতে আয়াতুল কুরসি 9 বার, সূরা তাহা 1 বার, সূরা ইয়াসিন 1 বার এবং 3 বার সূরা ইখলাস পাঠ করার নিয়ম রয়েছে। এরপর দরুদ শরীফ পাঠ করে মুনাজাত করবে। মাসিক তর্জমান 1442 হিজরি সনের 12 রবিউল আউয়াল সংখ্যার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো এসছে, 12 রবিউল আউয়াল এর দিন জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর মধ্যে শরীক হওয়া আল্লাহর প্রতি শুকরগুজারের নিদর্শন। এদিন 360 বার সূরা ইখলাস শরীফ পাঠ করা বুজুর্গানে কেরামের প্রদর্শিত আমলের অন্তর্ভুক্ত। মাসিক তর্জমানের 1442 হিজরি সনের রবিউল আউয়াল সংখ্যার 8 নং পৃষ্ঠার মধ্যে এসছে, রবিউল আউয়ালের 21 তারিখ 2 রাকাত নফল নামাজ রয়েছে। সম্ভব হলে প্রতি রাকাতে সূরা মুজাম্মিল কিংবা অপর কোনো সূরা পড়া যাবে। সালাম ফেরানোর পর সাজদায় পতিত হয়ে আল্লাহর কাছে স্বীয় প্রার্থনা নিবেদন করবে। তাছাড়া একাগ্র চিত্তে ইয়া গফুরু গফারতা বিল গফরি ওয়াল গফরু ফি গফরি গফরিকা ইয়া গফুর দোয়াটি পাঠ করবে। বিশেষত এ মাসে মুসলিম বিশ্বের কল্যাণ, সংহতি ও ঐক্যের জন্য মোনাজাত করবে এবং স্বীয় দেশ ও দশের কল্যাণে খোদার দরবারে প্রার্থনা জানাবে। এবার আসুন রবিউল আউয়াল মাসে যে সকল বুজুর্গান কেরাম ইন্তেকাল করেছেন তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু বুজুর্গানে দিনকে শ্রদ্ধায় স্মরণ করি, যার জন্মের বহু পূর্বেই জামানার প্রখ্যাত বুজুর্গ মোহাম্মদ বাবা শাম্মাসি রহমতুল্লাহি আলাই ভবিষ্যৎবাণী করেছেন, কাসরে আরফানে এমন একজন বিশিষ্ট বুজুর্গ জন্মগ্রহণ করবেন যিনি শরীয়ত ও তরিকতের একজন প্রখ্যাত ইমাম হবেন, যিনি নকশবন্দিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা। তিনি হলেন হযরত খাজা বাহাউদ্দিন মোহাম্মদ আল বুখারী রাহমাতুল্লাহি আলাই। বাল্যকাল থেকেই ওনার চরিত্র আদর্শে আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছিল। তার জীবনযাপন ছিল অতি সাদামাটা। তিনি সর্বদা হালাল জীবিকা গ্রহণ করতেন এবং সন্দেহযুক্ত খাদ্য বর্জন করতেন।
তিনি ছিলেন হানাফি মাযহাবের অনুসারী, আর তরিকার দিক থেকে তিনি ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারী ছিলেন। তিনি সুদীর্ঘ কাল ইবাদত, রিয়াজত, মুজাহাদা ও মুরাকাবায় মগ্ন ছিলেন। তিনি দেশে বিদেশে, পাহাড়ে জঙ্গলে আল্লাহর প্রেমে মতওয়ারা হয়ে ঘুরে বেড়াতেন। দুনিয়ার কোনো আকর্ষণই ওনার মধ্যে ছিল না। প্রায়ই ওনার পরিধেয় বস্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। নগ্ন পথে, কণ্ঠ কাকীর্ণ পথ চলতে চলতে ওনার কদম মোবারক ক্ষত বিক্ষত হয়ে যেত, কিন্তু সেদিকে তার কোনো প্রকারের ভ্রুক্ষেপ ছিল না। আর একমাত্র ধ্যান ও সাধনা ছিল কিভাবে মাবুদ মাওলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা যায়। তিনি সুদীর্ঘকাল এভাবে পাহাড়ে জঙ্গলে কঠিন ইবাদত ও রিয়াজত সাধনার মাধ্যমে অতিবাহিত করেন। এরপরে আপন যুগের শ্রেষ্ঠ ওলিগণের তরবিয়তে, সহবতে তিনি ধন্য হয়ে দীর্ঘ প্রায় 50 বছর কঠোর রিয়াজত সাধনা দ্বারা কামালিয়ত অর্জন করেছেন। এ সময় তিনি বুখারার সমস্ত খানকা এবং মাদ্রাসায় পানি সরবরাহ করতেন। এছাড়াও আল্লাহর ওলি ও দরবেশের খেদমত করার কাজও তিনি করতেন। তার দিকে সম্পৃক্ত করে এই তরিকার নাম রাখা হয় নকশবন্দিয়া তরিকা। আওলাদে রসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী খাজায়ে নকশবন্দকে শ্রেষ্ঠ কুতুব বলে আখ্যায়িত করেছেন। হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাওয়াজ্জুহের পরিপ্রেক্ষিতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাই এর আপন মনে আল্লাহর নামের চিত্র ধারণের ঘটনাও খুবই চমকপ্রদ। খাজায়ে নকশবন্দ রহমতুল্লাহি আলাই ইসমে জাত অর্থাৎ আল্লাহ তাআলার নামের চিত্র অন্তঃকরণে ধারণ করতে না পেরে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। যখন বাগদাদ শরীফে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সান্নিধ্যে তিনি উপস্থিত হওয়ার সুযোগ হলো, তখন তিনি এই পংক্তিটি পাঠ করলেন, আই দস্তগীর আলম, হে দুনিয়ার সাহায্যকারী, দস্তম চুনা বগীর, আমাকে এমন ভাবে সাহায্য করুন, দস্তম চুনা বগীর কে গোয়ন্দ দস্তগীর, যাতে প্রকৃতভাবে লোকেরা আপনাকে সাহায্যকারী বলতে পারে। প্রত্যুত্তরে মাজার শরীফ থেকে এভাবেই উত্তর এসেছে, আই নকশবন্দে আলম, আই দুনিয়ার সজ্জিতকারী, নকশে চুনা বুয়ন্ত, দুনিয়াকে এমন ভাবে খোদার নামে সজ্জিত করো, নকশে চুনা বুয়ন্তকে গোয়দ নকশবন্দ, যাতে করে প্রকৃতভাবে লোকেরা তোমাকে নকশবন্দ বলতে পারে। এরপর খাজায়ে নকশবন্দ দেখেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাত বুকের উপর স্থাপন করা মাত্রই আল্লাহ নামের নকশা অর্থাৎ চিত্র ওনার অন্তরের মধ্যে সাহসা ধারণ হয়ে গেল। এরপর তিনি যেদিকে নজর দেন অর্থাৎ সুফি আচরিত দৃষ্টি নিবন্ধন করতেন, সেদিকেই আল্লাহ নামের নকশা অঙ্কিত হয়ে যেত। ফলে তিনি নকশবন্দ নামে খ্যাতি লাভ করেন। পুরোপুরি 73 বছর বয়সে 791 হিজরির 3রা রবিউল আউয়াল সোমবার দিবাগত রাত্রে তিনি নিদায়ে ইলাহির আহ্বানে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন। কসরে আরেফানে ওনার মাজার শরীফ বিদ্যমান রয়েছে। আজকের এই দিনে এই মহান সুফি সাধককে পরম শ্রদ্ধায় স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনার রুহানি ফয়জাত দিয়ে আমাদের সবাইকে ধন্য করুন। প্রখ্যাত বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই ছিলেন হানাফি মাযহাবের অন্যতম একজন ইমাম। তিনি ছিলেন জামানার সবচেয়ে বড় ফকিহ এবং মুজতাহিদ এবং মুহাদ্দিস। লিখনির মাধ্যমে তিনি হাদিস, ফিকহ এবং ইসলামী অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি তাফসীর, ইতিহাস, সাহিত্য এবং ইলমে কালামের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। জ্ঞানের প্রদীপ আমৃত্য জ্বালিয়ে গিয়েছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই 731 খ্রিস্টাব্দ মোতাবেক 113 হিজরি সনে কুফা নগরীতে জন্মগ্রহণ করেছেন। ওনার মূল নাম ছিল ইয়াকুব, উপনাম হচ্ছে আবু ইউসুফ, উপাধি হচ্ছে কাজী আল কুজ্জাত, পিতার নাম হচ্ছে ইব্রাহিম। আর ওনার বংশ পরম্পরা বিশিষ্ট সাহাবী হযরত সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়েছে, এজন্য ওনাকে আনসারীও বলা হয়। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এর দরসে অংশগ্রহণ করে দীর্ঘ 17 বছর অধ্যয়ন করেন। ইমামে আজমের জ্ঞানের ছোঁয়ায় তিনি আলোকিত হয়ে ওঠেন। ইমামে আজম বলেছেন, আমার ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করেছে আবু ইউসুফ। মূলত
ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইয়ের পরিবার ছিল খুবই দরিদ্র, এ কারণে ওনার পিতা ছেলের পড়ালেখা পছন্দ করতে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এটা জেনে ওনার সব খরচ বহন করেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে 783 খ্রিস্টাব্দে খলিফা মোহাম্মদ আল মাহদি ইবনে মনসুর বাসারার বিচারক হিসেবে নিযুক্ত করেন। খলিফা হারুনুর রশিদ ক্ষমতা গ্রহণ করে তাকে পুরু সাম্রাজ্যের কাজিউল কুজ্জাত বা চিফ জাস্টিস হিসেবে ঘোষণা করেন। তিনি বিচার কার্যের পাশাপাশি তালিম তাজকিয়ার কাজ করে অত্যন্ত দক্ষতার সাথে আঞ্জাম দিয়েছেন। ইবাদতের রুটিন ঠিক রাখতেন। তিনি দৈনিক 200 রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি নিজে বলেন, ইমাম আবু হানিফার দরবারে আমি 29 বছর ছিলাম, কখনো ফজরের জামাত মিস করিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল, মোহাম্মদ ইবনে হাসান শাইবানি, মুআল্লা ইবনে মনসুরের মতো প্রমুখ শিষ্য বৃন্দ এবং হাজার হাজার ভক্ত অনুরাগী রেখে 182 হিজরি সনের 5 রবিউল আউয়াল বাগদাদে তিনি ইন্তেকাল করেন। আজকের এই দিনে ইলমে দিনের এই মহান স্তম্ভকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রুহানি ফয়ুজাত আমাদের নসিব করুন। যার জন্মের পূর্বে হযরত সৈয়দনা আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আলী নাম রাখার নির্দেশ দিয়েছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আগমন করে আহমদ নাম রাখার আদেশ দিয়েছেন। ওনার জন্মের পর এক বুজুর্গ ওনার আব্বাজানের সাথে সাক্ষাতের জন্য আগমন করলে তাকে দেখে বললেন, এই শিশুকে আলাউদ্দিন বলা হবে। ওনার মুখ থেকে বের হওয়া কথা আল্লাহ পাকের দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যাওয়ার কারণে ওনার উপাধি হয়েছে সাইফুল লিসান। সিলসিলায়ে আলিয়া চিশতিয়ার মহান বুজুর্গ হযরত সৈয়দনা বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যার আপন মামা এবং মুর্শিদ, যিনি ইলমে দ্বীন শিখার জন্য মামার নিকট উপস্থিত হলেন। তখন মামা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফরজ ও নফল নামাজ নিয়মিত করার উপদেশ দিলেন এবং তাকে লঙ্গরখানার দায়িত্ব প্রদান করেন। যেহেতু পীর ও মুর্শিদ লঙ্গর বন্টন করার দায়িত্ব দিয়েছেন, সেখান থেকে খাবার সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি। সুতরাং মুর্শিদের নির্দেশের উপর আমল করে লঙ্গরখানা থেকে খাবার বন্টন করতেন, কিন্তু নিজে এক লোকমাও খেতেন না। সারাদিন রোজা রাখতেন এবং জঙ্গলের গাছের পাতা ফল ফুল দ্বারা ইফতার করতেন। প্রায় 12 বছর এরূপ সাধনার কারণে শরীর খুবই দুর্বল হয়ে গেল। যখন হযরত বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি ওনার ভাগিনা এবং মুরিদকে এই অবস্থায় দেখলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনি খাবার বন্টন করেছেন কিন্তু নিজে কিছু খাননি কেন? সৌভাগ্যবান মুরিদ দৃষ্টিকে নত করে খুবই আদব সহকারে মুর্শিদের দরবারে আরজ করলেন, হুজুর, আপনি খাওয়ানোর আদেশ দিয়েছেন, আমার এত সাহস কোথায় যে মুর্শিদের অনুমতি ব্যতীত একটি দানাও খাবো? এই উত্তর শুনে বাবা ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওনার ভাগিনা এবং কামিল মুরিদের ধৈর্য দেখে অনেক খুশি হয়ে ওনাকে বুকের সাথে লাগিয়ে সাবির তথা ধৈর্য ধারণকারী উপাধি দান করলেন। এ কারণেই তিনি সাইফুল লিসান আলাউদ্দিন আলী আহমদ সাবির নামে প্রসিদ্ধি লাভ করেছেন। হুজুর সাবির কলিয়ারি 1291 সন অনুযায়ী 15 মার্চ 690 হিজরি সনের 13 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। ওনার মাজার শরীফ কলিয়ার শরীফে সাহারানপুর জেলার ইউপি ভারতে গঙ্গা নদীর তীরে অবস্থিত। আজকের এই দিনে এ মহান সুফি সাধককে পরম শ্রদ্ধায় স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রুহানি ফয়ুজাত দ্বারা আমাদের সবাইকে ধন্য করুন, আমিন। যিনি যুগবরণ্য আউলিয়ায়ে কেরামেরও অন্যতম ছিলেন, তরিকতপন্থীদের মধ্যে ছিলেন তিনি অতি উচ্চ আসনে সমাসীন। গোটা ভারত উপমহাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফের প্রচার ও প্রসারে সূচনাকারীদের তালিকায় যার নাম একেবারে শীর্ষে, যিনি শুধু মৌখিকভাবে দ্বীনি ইলম, শরীয়ত এবং তরিকতের ঐতিহাসিক খেদমত আঞ্জাম দেননি, বরং তার ক্ষুরদার লেখনীর মাধ্যমেও এই ক্ষেত্রগুলোতে অনন্য অবদান রেখে যান। গোটা জীবনেই যিনি
পাঠদানের পাশাপাশি প্রামাণ্য গ্রন্থ পুস্তক রচনা করে যান। একাধিক বিষয়ে গ্রন্থ পুস্তক প্রণয়ন করেছেন, যার লিখিত গ্রন্থ পুস্তকের সংখ্যা 7 পর্যন্ত পৌঁছে। ছোট কলেবরে পুস্তিকা সহ এর সংখ্যা দাঁড়ায় 116-তে। যিনি সূক্ষ্ম ও সঠিক গবেষণার ময়দানে সফলভাবে অশ্বচালনা করেন, যে বিষয়ে তিনি হাত দিয়েছেন সে বিষয়কে অতিমাত্রায় সমৃদ্ধ করে ছেড়েছেন। তিনি হলেন সনদুল মুহাদ্দিসিন, ফখরুল মুফাসসিরিন, সিরাজুস সালিকিন, কুদওয়াতুল আরিফিন, आशिक शाह मदीना, साहिब तसानीफ कसीरा, साहिब मकामात आलिया, महबूब खैरिल बरिया, मरजाए अहले जमा, महसूद अकरा, फाइक दौरा, हादी जमा, मुक्तदाए आलिमा, पेशवाए आरिफा, हजरतुल हाज मौलाना शाह मुहद्दिस शेख अब्दुल मजीद अब्दुल हक बिन सैफुद्दीन बुखारी सुम्मा अद-देहलवी रहमतुल्लाहि अलैहि। हजरत शेख अब्दुल हक मुहद्दिस देहलवी 958 হিজরি সনে জন্মগ্রহণ করেন। পবিত্র কোরআনের প্রাথমিক জ্ঞান আপন পিতার নিকট থেকে অর্জন করেছেন। ওনার স্মরণ শক্তি ও মেধা ছিল অতি প্রখর। মাত্র 3 মাসে পবিত্র কোরআন মজিদ সম্পূর্ণ পড়ে নেন। এরপর মাত্র 1 মাসে তিনি লিখন পদ্ধতি আয়ত্ত করেন। এতে ওনার মেধা ও দূরদর্শিতা এবং খোদা প্রদত্ত যোগ্যতার প্রমাণ মিলে। আরবি ফার্সি ভাষায় শিক্ষা তিনি তার পিতার নিকট থেকে গ্রহণ করেছেন। তিনি কোনো বিষয়ে পাঠ আরম্ভ করার অতি অল্প সময়ের মধ্যে তা সমাপ্ত করে নিতেন। মাত্র 18 বছর বয়সে তিনি সব বিষয়ে শিক্ষা লাভ করে শিক্ষা জীবনের ইতি টানেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর সত্যিকারের আশিক ছিলেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর নগরীতে খালি পায়ে তিনি চলাফেরা করতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর মহান দরবারের মধ্যে হাজির হতেন। ইত্য বছরে তিনি 4 বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর দিদার লাভ করে ধন্য হয়েছেন। তিনি 3 বছর যাবৎ পবিত্র হেজাজ ভূমিতে অবস্থান করেন। প্রথমে তিনি তার সম্মানিত পিতার নিকট বায়াত হন। এরপর কাদরিয়া সিলসিলায় মুসা পাক শহীদ মুলতান রহমতুল্লাহি আলাইহি এর হাতে বায়াত হন। তাছাড়া তিনি মক্কাতুল মুকাররমায় অবস্থানকালে শেখ আব্দুল ওয়াহাব মুত্তাকি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিলেন। তিনি হারামাইন শরীফাইন থেকে ফিরে এসে শেখ সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রূহানি ইঙ্গিতে খাজা বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির নিকট বায়াত হন। তিনি একাধারে কাদেরিয়া, নকশবন্দিয়া, শাযলিয়া এবং মাদানিয়া তরিকার অনুসারী ছিলেন। 94 বছর বয়সে 1052 হিজরি সনে 21 রবিউল আউয়াল ভারত উপমহাদেশের আকাশকে আলোকিতকারী এ জ্ঞান সূর্য অবিনশ্বর জগতের দিকে পাড়ি জমান। তাকে ওনার ওসিয়ত মোতাবেক দিল্লির হাউজে শামসির পাশে দাফন করা হয়। আজকের এই দিনে এই মহান সুফি সাধককে পরম শ্রদ্ধায় স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রূহানি ফয়জাত আমাদের সবাইকে দানে ধন্য করুন। দেওয়ান বাজারে যার প্রতিষ্ঠিত দিদার মার্কেটে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান কার্যালয়, বিখ্যাত দ্বীনি প্রকাশনা মাসিক তর্জুমানের কার্যালয় স্থাপিত হয়। দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে মহৎ প্রাণ ব্যক্তিত্বের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি হলেন সর্বজন পরিচিত মরহুম মকফুর আলহাজ জনাব দিদারুল আলম চৌধুরী রহমতুল্লাহি আলাইহি। তিনি আজীবন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একজন সক্রিয় আরাকিন ছিলেন এবং নিষ্ঠার সাথে জামিয়া আঞ্জুমানের খেদমত করে গিয়েছেন। তিনি ছিলেন আজীবন একজন দ্বীনি শিক্ষানুরাগী। কর্মক্ষম জীবনের সিংহভাগ ব্যয় করেছেন রাওজান থানার অন্তর্ভুক্ত নিজ গ্রামে গহিরা সিনিয়র মাদ্রাসার সাধারণ সম্পাদক রূপে। 1992 সালের 9 সেপ্টেম্বর মোতাবেক 11 রবিউল আউয়াল ওনার ওয়াফাত শরীফ হয় এবং জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সমবেত লক্ষ লক্ষ আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশগ্রহণে মুর্শিদে বারহক আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর ইমামতিতে ওনার নামাজে জানাজা জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আজ
আমরা শ্রদ্ধার সাথে ওনার প্রভূত দ্বীনী খিদমাতকে স্মরণপূর্বক ফরিয়াদ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। ওনার আওলাদ ফরজন্দকে কিয়ামত পর্যন্ত ওয়াফাদারির সাথে দ্বীনী খিদমত আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। যিনি 1978 সাল থেকে 1983 সাল পর্যন্ত গৌসে জামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কিবলাকে বাংলাদেশে আনতে মহসিন সাহেবের চাচা আলহাজ আব্দুল হাকিম বাবু রহমতুল্লাহ আলাই এর সাথে পাকিস্তানে যেতেন। 1984 সনে হুজুর কিবলার সাথে হজ পালন করেছেন এবং মিয়ানমার, বাগদাদ শরীফ, আজমির শরীফ সহ দেশে বিদেশে বহু স্থানে যিনি হুজুর কিবলার সাথে সফর করেছেন, যিনি হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এর একনিষ্ঠ খাদেম ছিলেন, তিনি হলেন আলহাজ আইয়ুব আলী চৌধুরী রহমতুল্লাহ আলাই। তিনি 1974 সনে হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এর হাতে মুরিদ হন এবং হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই এর অনেক খেদমত করার তিনি সৌভাগ্য অর্জন করেছেন। হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই ভেসাল মোবারকের 2 মাস পূর্বে 1993 সনে শেষবার পাকিস্তান হুজুরের দরবারে গিয়েছিলেন। তখন হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই ওনাকে ডেকে ওনার পার্সোনাল রুমের মধ্যে যখন আসতে বলেছেন, তিনি ভয়ে যেতে ইতস্ততা করেন, কারণ ওনার রুমে যাওয়া তখন নিষেধ ছিল। তখন হুজুর কিবলা বললেন, চৌধুরী সাহাব दोबारा मौका नहीं मिलेगा। তখন তিনি হুজুরের সাথে একান্তে কিছুক্ষণ থাকার পরম সৌভাগ্য অর্জন করেছিলেন। হুজুরের অনেক কারামাতের তিনি প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। 2001 সালের 6 জুন 12 রবিউল আউয়াল তিনি ইন্তিকাল করেন। হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুহুল আলী জশ্নে জুলুসে ওনার নামাজে জানাজা পড়ান। আজ ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। গৌসে জামান মুর্শিদে বরহক হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই চট্টগ্রামে অবস্থানকালে একদিন বলওয়ারদিঘির পাড়স্থ খানকায়ে কাদরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ার 3য় তলায় এক মাহফিলে ভক্ত মুরিদের সাথে বক্তব্যরত ছিলেন। এমত অবস্থায় খানকা শরীফের ছাদের উপরে আলহাজ নূর মোহাম্মদ সওদাগর আল কাদরি রহমতুল্লাহি আলাই এর পুত্র আনিস আহমেদ আনিস অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন। হঠাৎ ওনার আম্মা জনাবা শওকত আরা বেগম দেখতে পান যে ওনার পুত্র আনিস ছাদ থেকে পড়ে যাচ্ছে, আর হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই মুহূর্তের মধ্যে তাকে ধরে ফেললেন এবং নিশ্চিত ভয়াবহ দুর্ঘটনা ও মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। এমন এক বিপদের মুহূর্তে হুজুর কিবলাকে দেখতে পেয়ে তিনি চিৎকার করে উঠলেন। এরপর হুজুর কিবলাকে মুহূর্তের মধ্যে আর দেখলেন না। আনিস সাহেবের মা দেখতে পান যে আনিস সাহেব সত্যি 3 তলা থেকে নিচে পড়ে গিয়েছে। দোতলায় অবস্থানকারী অনেক ব্যক্তি এই বিপজ্জনক দৃশ্য দেখতে পান। 3য় তলায় হুজুর কিবলার সামনে উপবিষ্ট আলহাজ নূর মোহাম্মদ আল কাদরি রহমতুল্লাহ আলাইকে গিয়ে এই দুঃসংবাদ যখন শোনানো হলো, শোনা মাত্র তিনি অস্থির এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এদিকে হুজুর কিবলা রহমতুল্লাহি আলাই মৃদু হেসে বললেন, জনাব নূর মোহাম্মদ সওদাগর আল কাদরি সাহেবকে সম্বোধন করে বলেছেন, ঘবরায়ে মত, বাচ্চা গির গিয়া সচ মগর হযরত নে পকড় লিয়া। অর্থাৎ ভয় করবেন না, বাচ্চা পড়ে গিয়েছে সত্য, কিন্তু হযরতে কেরাম ধরে ফেলেছেন। এদিকে আনিস সাহেব অক্ষত অবস্থায় দৌড়ে ঘরে চলে আসলেন। এখানে হুজুর কিবলা রহমতুল্লাহি আলাই হযরতে কেরামের কথা বলে নিজেকে গোপন করলেন। পরবর্তীকালে আনিস সাহেব এই তরিকত সিলসিলার জন্য বহু খিদমত করেছেন। 1 মার্চ 2010 ইংরেজি মোতাবেক 1431 হিজরি সনের 14 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুহুল আলী জামিয়া ময়দানে ওনার জানাজার নামাজ পড়ান। জানাজা কালে হুজুর কিবলার গগন স্পর্শী তাকবীর গুলো ছিল অভাবনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুম আনিস আহমদ আনিস সাহেবকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনলাইন দাওয়াত খায়ের প্রোগ্রাম সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমাদের সাথে থাকুন। সেই সাথে আগামী গুরুত্বপূর্ণ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের দীর্ঘায়ু, সার্বিক সুস্থতা এবং শান্তি কামনা করে আজকের অনলাইন দাওয়াতে খায়ের
প্রোগ্রামের মাহে রবিউল আউয়াল পর্ব এখানে ইতি করার অনুমতি গ্রহণ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।